বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে চলে এসেছি, তা হচ্ছে মানব শরীরতত্ত্বের চলনা এবং অঙ্গচালনা। এই চ্যাপ্টারটির হাড় নিয়ে A to Z। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমার প্রচুর হাড়ের নাম তুমি জানতে পারবা, এবং এই সমস্যা হচ্ছে ঠিক এই জায়গায় যে স্টুডেন্টরা হাড়গুলোকে কোরিলেট করে পড়তে পারে না। অর্থাৎ এত যে হাড়, কোনটার কাজ কি এবং কোনটার নাম কি, এগুলো তারা বুঝতে পারে না। এই জন্য আজকের ক্লাসটা তোমাকে সহজ করবে এবং সব হাড়গুলি তোমার মাথায় একেবারে গেড়ে যাবে। অর্থাৎ বোনস নিয়ে যাবতীয় তোমার এইচএসসি লেভেলে বোনস নিয়ে যত পড়াশোনা, এটাতে তুমি ওস্তাদ হয়ে যাবে আজকের ক্লাস করার পর। তার আগে সবাইকে তোমাদেরকে জানাই রমাদানের শুভেচ্ছা। মাহে রমাদান মাস প্রবেশ করলো, আজকে অলরেডি 2টি রোজা চলে গেল। তোমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং নিজেদের মধ্যে বরকত আসুক, তোমাদের জীবনযাত্রায় শান্তি সমৃদ্ধ গড়ে উঠুক, সবাই জন্য এই দোয়া রইল। চলো আজকে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত যদি আমরা দেখি মানব কঙ্কালতন্ত্র। এখন এই যে মানব কঙ্কালতন্ত্র, আমরা সাধারণত মানব কঙ্কালতন্ত্র দেখার আগে আমরা একটু একটা কঙ্কাল যদি দেখার ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পুরো একটি কঙ্কাল। এখন এই পুরো একটি কঙ্কাল এবং এখানে বিভিন্ন বোনসের নাম আমরা দেখতে পাচ্ছি: ফ্রন্টাল বোনস, টেম্পোরাল বোনস, নেজাল বোন, জাইগোমেটিক বোনস, ক্ল্যাভিকেল, স্টারনাম। এখন এটি হচ্ছে পুরো আমাদের হিউম্যান বডির যে কঙ্কাল এটি। অর্থাৎ এই যে প্রতিটি হাড়, আমাদের টোটাল হাড় হচ্ছে কয়টি? 206টি হাড়। এবং প্রতিটি টাইপের হাড় তোমাকে মনে রাখতে হবে আমাদের কি কি হাড় আছে, বা এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। এখন এই যে টোটাল পড়াশোনাটা আজকে তাই সহজ করতে আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের তানভীর ভাইয়া। আজকে খুব ইজিলি ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা আমরা বুঝবো এবং যাবতীয় আর কোনো প্রবলেম আসলে থাকবে না। প্রথমত দেখি যে মানব কঙ্কালতন্ত্র অনুসারে অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল কোনগুলো আসলে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল বলতে বোঝাই, এই যে ধরো এই যে কঙ্কালটি দেখতে পাচ্ছ স্ট্রেট বরাবর, এই কঙ্কালগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এই যে হাতের অস্থি, তারপরে এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অর্থাৎ এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে উপাঙ্গ বা পাশে ডানার মতো থাকে, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। স্ট্রেট এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এখন স্ট্রেট আমাদের অক্ষীয় কঙ্কাল কয়টি বা উপাঙ্গীয় কঙ্কাল কয়টি, এটা নিয়ে আমরা আজকে পড়বো। প্রথমত আমরা যদি দেখি যে আমাদের অক্ষীয় কঙ্কালের অস্থি হচ্ছে 80টা, এটা একটু মনে রাখতে হবে। এবং উপাঙ্গীয় কঙ্কালের অস্থি কয়টি? উপাঙ্গীয় কঙ্কালের অস্থি হচ্ছে 126টা। তাহলে আমাদের টোটাল অস্থি হচ্ছে 206টা, যেখানে অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টা এবং উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টা। আশা করি এটা খুবই সহজেই মনে থাকবে। তারপর যদি বলি আমাদের করটি রয়েছে মেরুদণ্ড, অর্থাৎ অক্ষীয় বরাবর কি কি আছে আমাদের করটি, মেরুদণ্ড এবং কি বক্ষপিঞ্জর। আমাদের বক্ষস্থি চক্র বলতে ক্লেভিকল, তারপরে হচ্ছে স্কেপুলা, এই দুইটি। বাহু মানে হাত, আমাদের হাত বা শ্রোণী চক্র, আমাদের হিপ বোন যেটা বলি পা, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তোমরা বলতে পারো যে ভাইয়া পা তো স্ট্রেট, পা কিভাবে উপাঙ্গীয় কঙ্কাল? তুমি যদি পা কোথাও সোফায় যদি ব্যান্ড করে বসো, দেখবে পাটা ভাঁজ হয়ে আছে। অর্থাৎ আমাদের যে স্ট্রেট লাইন আপ, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, এগুলা থেকে তোমার পা একটু আলাদা। পা একটু আলাদা এবং এগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা বলছি যে পা একটু আলাদা, এর মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই এটি উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে পড়ে। অর্থাৎ তাহলে আমাদের অক্ষীয় কঙ্কাল 80টি অস্থি এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি অস্থি নিয়ে গঠিত। এর মধ্যে করটি 29টি, মেরুদণ্ড 26টি এবং বক্ষপিঞ্জর 25টি। আচ্ছা, তারপর যদি বলি করটিকার অস্থি রয়েছে মুখমণ্ডলের অস্থি, কর্ণাস্থি, হাইওয়েট, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বা, স্যাক্রাম, কক্কিস, এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থি। তারপর যদি বলি বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে 25টি, পাঁজরে হচ্ছে 24টি এবং স্টার্নাম হচ্ছে 1টি। তাহলে এই যে করটির অস্থি 29টা এবং মেরুদণ্ড 26, বক্ষপিঞ্জর 25, তোমাকে এটি মুখস্থ রাখতে হবে শুধু, বাকিগুলো তোমাকে আমি নিজেই মুখস্থ করিয়ে দিব। অর্থাৎ আমাদের যে করটির অস্থি তা একটু মনে রাখার চেষ্টা করবা, তা হচ্ছে 29টি। মেরুদণ্ড, মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ডের অস্থি 26টি, বক্ষপিঞ্জর 25টি। আচ্ছা, এগুলো একটু মনে রাখা খুবই সহজ। পিঞ্জর 5, 25, এভাবে মনে রাখবা। মেরুদণ্ড একটু শক্তিশালী বলে না, মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ পঙ্গু হয়ে যায়।
তাহলে 25 যোগ 1 26টি, এভাবে মনে রাখতে পারো যে মানুষের মাথার মধ্যে থেকে 9 6 বুদ্ধি বের হয়, তাহলে 9 করোটি 29টি, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তারপর এখন করটিকার অস্থি যে 8টি, মুখমণ্ডলের অস্থি 14টি, বা কর্ণাস্থি রয়েছে আমাদের কয়টি? 6টি, হাইওয়েট হচ্ছে 1টি। আচ্ছা, প্রথমত বলি যে হাইওয়েট এই অস্থিটা আমরা ভিতরের দিকে অবস্থিত, এই অস্থিটা আমরা সচরাচর দেখি না। আর কর্ণাস্থি যদি কথা বলি, আমাদের প্রতি কানে 3টি করে অস্থি রয়েছে, প্রতি কানে 3টি করে অস্থি রয়েছে। ম্যালিয়াস, ইনকাস, এগুলো হচ্ছে ইনকাস, স্টেপিস। আমাদের প্রতি কানে 3টা করে অস্থি রয়েছে এবং এই 3টা হচ্ছে কর্ণাস্থি, ঠিক আছে? অর্থাৎ 3টি করে টোটাল 6টি। স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি বলা হয় স্টেপিসকে। তাহলে আমরা কর্ণাস্থি গেল, হাইওয়েট একটি চলে গেল। আর যদি বলি করটি, করটি বলতে এটিকে বোঝাই, এই যে দেখতে পাচ্ছ এই অংশটাকে বোঝাই, এই পুরো অংশটা হচ্ছে করটি। আর আর করটিকা, করটিকা হচ্ছে উপরের অংশটা, উপরের অংশটাকে বলে স্কাল, উপরের অংশটাকে বলে স্কাল বা করটিকা। তাহলে আমরা করটিকার যে আট্টস্থি এবং মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে ওগুলো একটু দেখবো এবং এগুলোর নেমোনিকগুলো আসলে একটু জানার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমাদের ক্রেনিয়াল বোনস বা করটিকার যে অস্থিগুলো আছে, আমরা পড়েছিলাম কি করটিকার অস্থি হচ্ছে 8টি, রাইট? আমরা পড়েছিলাম যে করটিকার অস্থি 8টি। কি কি দেখো, ফ্রন্টাল, স্ফেনয়েড, এই দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে, এটা অংশ, এই অংশটা হচ্ছে কি আমাদের, প্রথমত বলি এই পুরাটা যে দেখতে পাচ্ছ, এটিও পুরাটা, এই পুরাটা এটি হচ্ছে কি আমাদের করটি। এবং এই যে উপরের অংশটা, এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কি করটিকা বা এটাকে বলে স্কাল। এবং স্কালের অস্থি হচ্ছে কয়টা? আমরা পড়েছিলাম যে 8টা। দেখো, ফ্রন্টাল, এই যে হলুদ অংশ, এটা হচ্ছে ফ্রন্টাল, এইটি হচ্ছে স্ফেনয়েড, পাশে স্ফেনয়েড ছোট করে। আচ্ছা, এটি প্যারাটাল অস্থি, মস্তিষ্কের পিছে। টেম্পোরাল অস্থি, এটি পাশে কানের এদিকে হচ্ছে টেম্পোরাল অস্থি। আমাদের পিছে হচ্ছে অক্সিপিটাল অস্থি। তারপরে এটা হচ্ছে একটি, এখানে ভিতরের দিকে একটি এথমোয়েড অস্থি আছে। এবং এগুলা যে অস্থিগুলার নাম আমরা কিভাবে মনে রাখবো? দেখো, অস্থিগুলার নাম মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করবো, তা হচ্ছে ফুল পয়েটস। ফুল পয়েটস, এটা যদি আমরা মনে রাখি, তা হচ্ছে ক্রেনিয়াল বোনসের অস্থিগুলা, অর্থাৎ যে করটির অস্থিগুলা যদি মনে রাখার চেষ্টা করি, তা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল, ওয়ে যদি বলি, একটি অক্সিপিটাল, অক্সিপিটাল। তারপরে এসে ধরে স্ফেনয়েড, স্ফেনয়েড, স্ফেনয়েড। তারপর ইডি হচ্ছে এথময়েড, ইডি এথময়েড। পিডি হচ্ছে তোমার, পিডিও হচ্ছে তোমার প্যারাইটাল, হ্যাঁ, প্যারাইটাল। তারপরে হচ্ছে তাহলে কি কি পেলাম আমরা? ফ্রন্টাল পেলাম, অক্সিপিটাল পেলাম, প্যারাটাইল পেলাম, ফ্রন্টাল পেলাম, অক্সিপিটাল পেলাম, প্যারাটাইল পেলাম, এথময়েড পেলাম, টেম্পোরাল পেলাম। অর্থাৎ ফুল পয়েন্ট, সেটা দিয়ে আমরা ক্রেনিয়াল বলছি, অর্থাৎ যে করটির অস্থিগুলা, অর্থাৎ করটিকার অস্থিগুলো আমরা মনে রাখতে পারবো। আমরা করটিকার অস্থিগুলোকে কি মনে রাখতে পারবো? এখন এখানে একটু মনে রাখতে হবে যে এখানে কয় ধরনের বোনস আছে। 1 2, আমরা যদি দেখি এখানে কয় ধরনের বোনস আছে, টোটাল 6 ধরনের বোনস। এখানে কয় ধরনের বোনস? 6 ধরনের বোনস আছে। তার মধ্যে কোন বোনস, প্যারাটাল আর টেম্পোরাল, এই দুটোকে একটু এভাবে মনে রাখবো পটে। একটা হচ্ছে পতে হচ্ছে কি প্যারাটাল, টিতে হচ্ছে টেম্পোরাল। এই দুইটা বোনস হচ্ছে 2টা করে আছে। অর্থাৎ এই বোনস শুধুমাত্র 2টি করে আছে এবং বাকিগুলো কি 1টি করে আছে। তাহলে এই বোনস 2টি করে আছে পটে, প্যারাটাল আর টেম্পোরাল, প্লাস কত 6 ইকুয়াল টু তাহলে 8। আমরা এভাবে মনে রাখবো। অর্থাৎ যে করটিকার অস্থি যে 8টি, এটি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। এখান থেকে আমরা করটিকা এভাবে মনে রাখবো যে পটে, পটে অর্থাৎ প্যারাটাল বোন, প্যারাটাল, আরেকটা হচ্ছে টেম্পোরাল বোন, টেম্পোরাল, টেম্পোরাল। এই দুইটা বোনস 2টা করে আছে আর বাকিগুলা 1টি করে আছে। তাহলে 1টি করে হচ্ছে 6 ইকুয়াল টু টোটাল 8টা। তাহলে করটিকার অস্থি যে 8টি এবং কি 1টি করে আছে, এটা তুমি বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে এখানে কয় ধরনের, এখানে টোটাল 6 ধরনের 8টি অস্থি আছে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা কয় ধরনের অস্থি আছে। দেখো এখানে আমরা টোটাল কয় ধরনের অস্থি পেলাম? 6 ধরনের, আমি মেনশন করে দিলাম। আচ্ছা, এরপর আমরা যে করটি, আমাদের পুরা করটি, করটি, এই যে করটি, করটির মধ্যে আমরা রয়েছে কি করটিকা রয়েছে, প্লাস স্কাল বোনস রয়েছে, সাথে কি ফেশিয়াল বোনসও রয়েছে। স্কাল প্লাস ফেশিয়াল বোনস।
এখন ফেশিয়াল বোনস রয়েছে সাথে। এখন ফেশিয়াল বোনসগুলো কয়টা আমরা যদি একটু চার্ট থেকে দেখার চেষ্টা করি, দেখো মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টা। মুখমণ্ডলীয় অস্থি কয়টা? 14টা মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, আমরা যদি এখানে দেখি এগুলো কি কি, একটা হচ্ছে ন্যাসাল অস্থি 2টি, ল্যাক্রিমাল, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, প্যালাইটাইন, জাইগোমেটিক এবং ভোমার। আচ্ছা, এখন এই অস্থিগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো? অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়, কোনটি মুখমণ্ডলীয় অস্থি। এটা আমরা এভাবে মনে রাখবো, মামার জানালাই ভোমার পাই, মামার জানালাই ভোমার পাই, ভোমার পাই। আচ্ছা, এক মদি মেক্সিলা, এভাবে মনে রাখবো মেক্সিলা। তারপরে হে ম দিয়ে ম্যান্ডিবল, ম্যান্ডিবল। আচ্ছা, এখানে যদি বলি এখানে কি পাবো আমরা? জাইগোমেটিক, জাইগোমেটিক। তারপরে ন দিয়ে হচ্ছে কি? নেজাল, নেজাল। তারপরে ল দিয়ে বলতে পারো ল্যাক্রিমাল। আচ্ছা, আমি এখানে লেখার চেষ্টা করছি কারণ এক পেজে লিখলে তোমাদের আশা করি ভালোই মনে থাকবে। ভ দিয়ে হচ্ছে ভোমার। তারপরে যদি বলি প দিয়ে হচ্ছে কি? প্যালাইটাইন, প্যালাইটাইন। এটা দিয়ে হচ্ছে কি? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল, ন্যাসাল। এই তো এখানে লিখছে কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মামার জানলায় ভোমার পাই। এখন আমরা এটি কিভাবে মনে রাখবো? আসলে একটা জিনিস খেয়াল করো, একমাত্র এটি হচ্ছে আমাদের ম্যান্ডিবল না? আমরা জানি এটি হচ্ছে নিচেরটা ম্যান্ডিবল এবং উপরেরটা হচ্ছে ম্যাক্সিলা। এই দেখো, এই যে নিচের অংশটা, এই অংশটি হচ্ছে ম্যান্ডিবল, রাইট? উপরের অংশ হচ্ছে ম্যাক্সিলা। এখন আমাদের ম্যান্ডিবল হচ্ছে কি? একটি। আমাদের ম্যান্ডিবল হচ্ছে একটি, ম্যান্ডিবল আমাদের একটি। এটি তোমার এমনিই মনে থাকবে, ম্যান্ডিবল আমাদের কয়টি? একটি। আর একটি যেটি মনে রাখবো তা হচ্ছে ভোমার, ভোমার, ভোমারও একটি। মামার জানলায় ভোমার পাই, ম্যান্ডিবলও একটি, ভোমারও একটি। এটা আমরা এভাবে মনে রাখবো। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা মনে রাখবো। আমাদের যে ম্যান্ডিবল একটি আর এক হচ্ছে কি? ভোমারও একটি। তাহলে মামার জানলায় ভোমার পাই, এভাবে এটা আমরা মনে রাখতে পারবো। আর এখানে যদি বলি যে ফুল পয়েন্টস, আমি যদি একটু আবার ক্লিয়ার করে লিখে দিই এখানে, এখানে যদি একটু দেখো আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। একটি হচ্ছে ফুল পয়েন্টস, আরেকটা কি? মামার জানলায় ভোমার পাই, মামার জানালায় ভোমার পাই। ফুল পয়েন্টসে কি কি আছে? ফ্রন্টাল, প্যারাইটাল, স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েড এবং অক্সিপিটাল। তাহলে কয়টি অস্থি হলো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, টোটাল 6টি অস্থি হয়ে গেল, রাইট? ফ্রন্টাল, তারপরে হচ্ছে আরেকটি মাত্র এগুলো, তা হচ্ছে লেক্রিমাল, লেক্রিমাল। আচ্ছা, এখানে হচ্ছে যে পটে, পটে হচ্ছে একমাত্র কয়টি? 2টি করে। আর বাকি সব, পটে হচ্ছে একটি মাত্র 2টি করে, আর বাকি সব কি? একটি করে। অর্থাৎ এখানে কয়টি? 6 ধরনের 8টি অস্থি রয়েছে, আমরা এটা জানলাম। আর মামার জানলায় ভোমার পাই, এটি আমরা কিভাবে মনে রাখবো? অর্থাৎ যেগুলো হচ্ছে মুখের অস্থি, মেক্সিলা, মেক্সিলা, ম্যান্ডিবল, ম্যান্ডিবল। তারপরে হচ্ছে জাইগোমেটিক, এটা একটু মনে রাখা টাফ। তারপরে হচ্ছে ভোমার। আচ্ছা, এটা হচ্ছে প্যারাইটাল, বুঝতে পারছো? এখানে যেটা লিখেছি এটা হচ্ছে প্যারাইটাল, আর এখানে হচ্ছে কি? এটা হচ্ছে প্যালেটাইন, প্যালেটাইন।
আমি আমি একটি ছোট ভুল করে ফেললাম, তা হচ্ছে এই যে ল্যাক্রিমালটা আসলে এখানে হবে না। এই যে দেখতে পাচ্ছ তোমার কি ল্যাক্রিমালটা এখানে হবে না। একটা হচ্ছে ফ্রন্টাল, 2 হচ্ছে প্যারাটাল, 3 অক্সিপিটাল, 4 অ্যাথময়েড, 5 টেম্পোরাল, 6 হচ্ছে স্ফেনয়েড। আমি এটি গুলিয়ে ফেললাম ভুলে। এই যে ল্যাক্রিমালটা হবে এখানে, বুঝতে পেরেছ যে ল্যাক্রিমাল অস্থিটা হবে এখানে। তারপর এটা হচ্ছে কি নতে আমরা বলতে পারি ন্যাজাল অস্থি, ন্যাজাল। আর এখানে হচ্ছে কি ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা, ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা, ন্যাজাল কঙ্কা। তাহলে এটা হচ্ছে একটি হচ্ছে মুখমণ্ডলের অস্থি, আর একটি হচ্ছে কি, একটি হচ্ছে মুখমণ্ডলের অস্থি এবং আরেকটি হচ্ছে একটি হচ্ছে মুখমণ্ডলের অস্থি আর একটি হচ্ছে করোটির অস্থি। তাহলে আমরা আশা করি এখানে ক্লিয়ার যে এখানে শুধুমাত্র ম্যান্ডিবল আর বোমার এই দুটো অস্থি একটি করে আছে। জাস্ট শুধুমাত্র ম্যান্ডিবল আর বোমার, এখানে হচ্ছে কি ম্যাক্সিলা ম্যান্ডিবল একটি করে আছে, বোমার হচ্ছে একটি করে আছে, আর বাকি সব কি দুইটি করে আছে। বুঝতে পেরেছ? তাহলে টোটাল কয়টা হয়? আর টোটাল কি হয়? 14টাই কিন্তু হয়। এখানে কয় ধরনের অস্থি? একটি, দুইটি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটা, আটটা, অর্থাৎ টোটাল 8 ধরনের। এখানে 8 ধরনের 14টা অস্থি আছে। 8 ধরনের, এখানে হচ্ছে 6 ধরনের 8টি, এখানে হচ্ছে কয়টি? 6 ধরনের 8টি। তাহলে এই টপিকে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। এর পরবর্তীতে আমরা দেখলাম কোনটি ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন, এটা তো আমরা দেখলামই। তারপর যদি আসি, এখন মেরুদণ্ডের অস্থি নিয়ে আমরা আলোচনা করব যে মেরুদণ্ডের অস্থি অ্যাকচুয়ালি কয়টি। মেরুদণ্ডের অস্থি যদি আমরা দেখি তাহলে মেরুদণ্ডের অস্থি দেখা যায় কয়টি? মেরুদণ্ডের অস্থি দেখা যায় 26টি। এখন এই যে 26টি মেরুদণ্ডের অস্থি, এগুলোর নাম যদি আমরা দেখি সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস, অর্থাৎ মেরুদণ্ডর যে 26টি অস্থি এগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস। এখন এইটি পড়ার আগে আগে আমাদেরকে কোনটি কতটি এবং এগুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এগুলি একটু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমত আমরা কিভাবে নামগুলো মনে রাখবো যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস, এটা একটু আমরা এভাবে মনে রাখবো সিটিএল, সিটিএল এস সি, সার্ভাইকাল, তারপর থোরাসিক, এটা এমনি মনে থাকবে পড়তে পড়তে, তাও তোমাদের নেমোনিক দিলাম তোমাদের সুবিধার্থে। লাম্বার, স্যাক্রাম, অর্থাৎ যে মেরুদণ্ডের যে তোমার কি কোষেরুকাগুলো আছে, যে 26টি অস্থির মধ্যে যে কোষেরুকাগুলো আছে, কোষেরুকা তো কোনটা বুঝতে পেরেছো, যে আমাদের মাঝখান থেকে যেটা যেটা যে এরকম করে লম্বা, যেটার মধ্যে দিয়ে স্পাইন যায় ওটাই, এবং কি এটা হচ্ছে কক্কিস, কক্কিস। এখন কোনটা কতটি এটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন সার্ভাইকাল অস্থি হচ্ছে 60টা, থোরাসিক অস্থি হচ্ছে কয়টা? থোরাসিক অস্থি হচ্ছে 12টা, লাম্বার হচ্ছে 5টা, কক্কিস হচ্ছে 5টা। আচ্ছা, লাম্বার লাম্বার হচ্ছে 5টা, স্যাক্রাম হচ্ছে কয়টা? 5টা, এবং কক্কিস হচ্ছে কয়টা? প্রাইমারিলি আমরা তোমাকে বললাম কি 4টি, ঠিক আছে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস। আচ্ছা, প্রাইমারি তোমাকে আমি বললাম কয়টা? এই যে আমি স্যাক্রাম বললাম 5টি না, এটি পরবর্তীতে সবগুলো মিলে একটি হয়ে যায়, এবং কি কক্কিসও পরবর্তীতে মিলে সবগুলো মিলে একটি হয়ে যায়, অর্থাৎ এগুলো জোড়া লেগে একটি হয়ে যায়। অর্থাৎ তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস কোনটা কিরকম, 7, 12, 7, 12, 7, 12, তারপরে হচ্ছে কত, 5, 1, 1, এভাবে মনে রাখবা। 7, 12, 5, 1, 1, এটা মুখস্থ করে ফেলবা। এভাবে মনে রাখতে পারো 7, 12, 5, 1, 1, 7 আর 12 5 যোগ করলে 1, 1, এভাবে মনে রাখবে। এটি হচ্ছে সার্ভাইকাল, এটি থোরাসিক, এটি লাম্বার, এটা স্যাক্রাম, এটা হচ্ছে কক্কিস। দেখো প্রথমত বলি যে তোমার স্যাক্রাম কিন্তু 5টা থাকে, এটি পর একটি হয়ে যায়, এবং কি কক্কিসও থাকে 4টা, এটি পর এক জোড়া লেগে একটি হয়ে যায়। এবং কক্কিসের যদি কথা বলি এটিও সেম, এবং এটি কি পরে জোড়া লেগে তোমার একটি হয়ে যায়। আচ্ছা, 5টা একীভূত হয়ে একটি হয়ে যায়। আর যদি বলি কক্কিস, স্যাক্রাম 5টা থেকে একটি হয়ে যায়, আর কক্কিস 4টা থেকে একটি হয়ে যায়। তাহলে আমরা মেরুদণ্ডের অস্থি যেগুলো আছে, যেসব কোষেরুকাগুলো আছে ওগুলোর নাম আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু ডিটেলসে পড়বো। দেখো যে সার্ভাইকাল কোষেরুকা, আমরা একটু দেখব যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা বা কোষেরুকা বলে। আমাদের যে এই যে এখানে দেখতে পাচ্ছ যে কত 1 থেকে 7, অর্থাৎ
টোটাল 1 থেকে 7 আমরা কোষরুকা কয়টি পড়েছিলাম? 26টি পড়েছিলাম, যা আমাদের মেরুদণ্ডের মধ্যে কয়টা 26টি হাড় আছে এটা পড়েছিলাম, ঠিক আছে? এবং এখানে যে 1 থেকে 7 অর্থাৎ প্রথম 7টি, এই যে এরকম 7টি পরপর 7টি মিলে কি সার্ভাইকাল কোষরুকা গঠন করে। এটা হচ্ছে ঘাড়ের অংশে থাকে 1 থেকে 7। প্রথমটিকে বলে অ্যাটলাস এবং দ্বিতীয় কোষরুকাকে বলে অ্যাক্সিস। এটি কি মাথাকে ধারণ করে অ্যাটলাস এবং এর মধ্যে দিয়ে কি থাকে, মাথাকে ঘোরাতে সাহায্য করে। এখন এখানে যে কি এখানে তোমার কি যে স্পাইনটা যে মস্তিষ্ক ব্রেনে এরকম করে প্রবেশ করে, এখন এখানে একটা ব্রেনের যে হাড়ের মানে অক্সিপিটালের মধ্যে দিয়ে আসলে প্রবেশ করে স্পাইনালটা, অর্থাৎ ব্রেনের এই হাড়ের অক্সিপিটাল, এই হাড়ের মধ্যে ফোরামেন অফ ম্যাগনাম নামে একটা কি গহ্বর থাকে, যেটার মধ্যে দিয়ে স্পাইনটা প্রবেশ করে। ফোরামেন অফ ম্যাগনাম, এই গহ্বর দিয়ে কি স্পাইনটি ভিতরে প্রবেশ করে। ফোরামেন অফ ম্যাগনাম ম্যাগনাম বা ম্যাগনাম ফোরামেন, তুমি যেটা বলো। তো সার্ভাইকাল কোষরুকা আসলে 1 থেকে 7 যেটা ঘাড়ের অংশ থাকে। তাহলে এটা হচ্ছে সার্ভাইকাল কোষরুকার চিত্র। আমি ডিটেলস আজকে বলবো না, কারণ আমি তোমাদেরকে এগুলোর সাথে পরিচিত করাবো, কানেক্ট করাবো হাড়গুলোকে। ডিটেলস জানবা নেক্সট ক্লাসে। এরপর যদি বলি তাহলে আমরা সার্ভাইকাল কোষরুকা কয়টি গেল? 7টি গেল। এরপর যদি বলি 7, 12 অর্থাৎ থোরাসিক কোষরুকা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বাস, স্যাক্রাম, ককটিস। নেমোনিক দিয়ে হচ্ছে ডিরেক্ট মনে রাখার চেষ্টা করবা। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বাস, স্যাক্রাম, ককটিস, মনে মনে এরকম মুখস্থ বলতে থাকবা। অর্থাৎ 12টি হচ্ছে সার্ভাইকাল থোরাসিক কোষরুকা, যেটা হচ্ছে তোমার কি এই যে বুকের এই অংশটা, এই বুকের এই অংশটাকে গঠন করে। এবং এটা যে ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছবি দেখতে পাচ্ছ। যে এখন কোষেরুকার গঠন আমাদের বইয়ে অত ডিটেলসে নাই, জাস্ট একটা নর্মাল কোষেরুকার সেন্ট্রাম, ওটার বডি, ওগুলো আছে, যেগুলো নিয়ে আমি এই ক্লাসে আলোচনা করছি না, কারণ এই ক্লাসে আমি তোমার সাথে হাড়গুলাকে কানেক্ট করাবো। অর্থাৎ থোরাসিক কোষেরুকা কয়টা? 12টা, যেটা বুকের অংশ থাকে, পাঁজরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার ক্ল্যাভিকল কানেক্ট থাকে, এই অংশটা থেকে ক্ল্যাভিকল কানেক্ট থাকে, এবং সামনে থাকে স্টারনাম, ক্ল্যাভিকল এসে স্টারনামের সাথে কানেক্টেড হয়। তারপর যদি বলি দেখো লাম্বার কোষেরুকা, লাম্বার কোষেরুকা, লাম্বার কোষেরুকা হচ্ছে কোমরের অংশ, যেটা হচ্ছে 5টা। লাম্বার কয়টি? 5টি। L1 থেকে L5 সবচেয়ে বড় এবং শক্তিশালী কোষেরুকা, এবং লাম্বার কোষেরুকা বলে এটাকে, কোমরের অংশ গঠন করে। এই যে লাম্বারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এরা এই অংশটা হচ্ছে কি ভার্টিব্রাল বডি। আর ম্যাক্সিমাম কোষেরুকার এটা হচ্ছে কমন অংশ, ঠিক আছে। তারপর এখানে কিছু দেখবা, তোমার পেডিকল দেখবা, এগুলা লেমিনা বলে। হ্যাঁ, এগুলো কিছু প্রসেস থাকে। এই যে উদ্গত অংশ, কোন উদ্গত অংশকে বলে প্রসেস। এই যে লাম্বার হচ্ছে আমাদের এই যে কোমরের অংশটা, আমি আজকে তোমাকে হাড়গুলাকে ভিজুয়ালাইজ করাবো। হাড়গুলা হচ্ছে কিরকম, এটা হচ্ছে লাম্বারের হচ্ছে এই কোমরের অংশটা হচ্ছে আমাদের কি লাম্বার কোষলুকার অংশ। তারপর যদি আমরা বলি যে স্যাক্রাম আর কক্কিস, 5টি যুক্ত হয়ে, মানে 5টি হাড় যুক্ত হয়ে হচ্ছে একটি হয়। 5টি কোষরুকা মিলিত হয়ে একটি অস্থি গঠন করে, শ্রোণী বা প্যালভিসের সাথে যুক্ত থাকে। শ্রোণী বা প্যালভিসের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে একটা স্যাক্রামের ছবি। 5টি কোষরুকা যুক্ত হয়ে কি একটি গঠন করে। এরপর যদি আমরা দেখি যে কক্কিসটা দেখতে পাচ্ছ যে লেজের মতো, এখানে 4টা মিলে একটা দেখো, 1টা 2টা 3টা 4টা, এরকম এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন এরকম 4টি যুক্ত হয়ে কি একটি তোমার কি কক্কিস গঠন করে, ঠিক আছে। 4টি কোষরুকা যুক্ত হয়ে একটি কক্কিস গঠন করে। তাহলে আমরা প্রথমত এখন স্কাল পড়লাম, তারপরে এই যে মাঝের যে অংশ এটি পড়ছি, অর্থাৎ আমরা এখন কি মেরুদণ্ড পড়ার চেষ্টা করছি। এরপর আমরা বক্ষপিঞ্জরে যাব। তাহলে আমরা এখন কি পড়লাম? মেরুদণ্ডটা একটি পড়লাম। আমরা সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্কিস সম্পর্কে জানলাম। এবার আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে টোটাল কয়টা দেখো। সার্ভাইকাল 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 7টা, থোরাসিক 12টা, লাম্বার, স্যাক্রাম, কক্কিস এটি হচ্ছে কয়টা আমরা জানি, আমরা দেখলাম যে 5টি। এটি একীভূত হয়ে একটি হয়, এটিও একীভূত হয়ে একটি হয়। তাহলে দেখো এখানে কয়টি হচ্ছে? 19, তারপরে হচ্ছে যোগ 5, 24, সাথে আরো 2টি যদি যোগ করি 26, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি হাড় থাকে। বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এই স্যাক্রাম বা কক্কিস তোমার একীভূত হইতে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত একটু ডিফারেন্ট হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তোমার সবগুলা কোষরুকা যদি দেখি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার,
স্যাক্রাম, ককটিস, এগুলো একটু আলাদা আলাদা। আচ্ছা, এরপর আমরা আপার বডির বোনস পড়ছি এবং আমরা এর পরবর্তী অংশে যে অংশটাতে আসবো তা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে কয়টি থাকে? বক্ষপিঞ্জরে 25টি বোনস থাকে। আমরা এভাবে বলেছিলাম যে পতে 5 এবং 25। আচ্ছা, পাঁজর থাকে 24টা এবং স্টার্নাম থাকে একটি। আচ্ছা, কোনটি স্টার্নাম কোনটি পাঁজর, এখন আমরা এটা একটু দেখব। আমরা এখানে একটা রিব কেজ দেখতে পাচ্ছি। অর্থাৎ রিব কেজ বলতে আমাদের বক্ষপিঞ্জরকে অ্যাকচুয়ালি বোঝায়। এই যে দেখো, এই অংশটা তোমরা যদি দেখতে পাচ্ছ এরকম করে, এটি হচ্ছে আমাদের স্টার্নাম, রাইট? এটা হচ্ছে স্টার্নাম, এটা হচ্ছে বক্ষপিঞ্জরের অস্থি এবং এটা হচ্ছে ক্ল্যাভিকল। এটা হচ্ছে ক্ল্যাভিকল, বক্ষপিঞ্জরের অস্থি। এগুলো যারগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে রিবস। এগুলো কি? রিবস। এগুলোকে বলে রিবস। রিবস কয়টা থেকে আমাদের? এইদিকে থাকে 12টা এবং এইদিকে থাকে 12টা। এদিকে থাকে 12টা, টোটাল কয়টা? টোটাল হচ্ছে আমাদের 24টা রিবস থাকে এবং এই যে মাঝখানে একটা স্টার্নাম থাকে এটি। তাহলে আমরা বক্ষপিঞ্জরের অস্থি কয়টা বললাম? তাহলে এদিকে একটা হচ্ছে একটা স্টার্নাম। তাহলে আমরা টোটাল বক্ষপিঞ্জরের অস্থি বললাম কয়টা? 24 যোগ 1 ইকুয়াল টু কত? 25টা। অর্থাৎ বক্ষপিঞ্জরের অস্থি হচ্ছে 25টা। এখন এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি ম্যানোভিয়াম, একটা স্টার্নামের। এটা হচ্ছে তার বডি এবং এটা হচ্ছে কি তার জিফয়েড প্রসেস। এখন এই যে স্টার্নামের এই যে প্রথম অংশ, এই জায়গায় একটা ক্ল্যাভিকল কানেক্টেড থাকে। ক্ল্যাভিকল হচ্ছে এটা। এখন ক্ল্যাভিকল এটা কিসের অস্থি? আমরা যদি একটু আবার আগের চারটাতে চলে যাই তাহলে এখানেই লিখবো যে এই যে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে পড়ে এবং এটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের মধ্যে কি কি আছে? একটু হচ্ছে স্কেপুলা আর একটা হচ্ছে ক্ল্যাভিকল। দেখো, পাঁজর আমরা যে বললাম যে পাঁজর আমাদের রিব 12 দুগুণে 24টা। এটা হচ্ছে এইদিকে 12টা, এদিকে হচ্ছে 12টা রিব এবং স্টার্নাম হচ্ছে একটি স্টার্নাম থাকে এই মাঝখান বরাবর, যেটার সাথে কি রিবগুলো এসে কানেক্টেড হয়। আর বক্ষ অস্থি চক্র হচ্ছে আমাদের স্কেপুলার ক্ল্যাভিকল, যেগুলো হচ্ছে কি বক্ষ অস্থির বাইরে থাকে, সেগুলোকে আমরা বলবো। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা বললাম যে এখানে একটা ক্ল্যাভিকল কানেক্টেড থাকে, ক্ল্যাভিকল কানেক্টেড থাকে আর সাথে ধরে একটি স্কেপুলা থাকে। আর এটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কেপুলা। এটা হচ্ছে একটা স্কেপুলার ছবি, যেটা হচ্ছে আমাদের পিঠের পিছে প্রজাপতির ডানার মতো। এটি পিঠের পিছে প্রজাপতির ডানার মতো। আর এই যে ক্ল্যাভিকল, যেটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি তোমার একটা ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলটা হচ্ছে ইটালি ক্যাফের মতো, ঠিক আছে? অর্থাৎ আমরা তোমাকে হাড়ের সাথে পরিচয় করাচ্ছি। এটি যদি স্টার্নাম হয় এবং কি এই যে স্টার্নাম বা এটা স্টার্নাল এন্ড বলে ক্ল্যাভিকলের, এবং এটা হচ্ছে কি অ্যাক্রোমিয়াল এন্ড বলে। অর্থাৎ এই ক্ল্যাভিকলটা তোমার কি স্টার্নামের সাথে এই অংশে কানেক্টেড হয় এবং কি স্কেপুলার সাথে এই অংশে কানেক্টেড থাকে। তারপর যদি দেখো, এটি হচ্ছে একটা রিব। আমরা একটা রিবের যদি অ্যানাটমিটা দেখার ট্রাই করি তাহলে রিবে কি কি রয়েছে? এটা হচ্ছে তার হেড এবং এটা হচ্ছে তার নেক। তারপর এটা হচ্ছে টিউবারকল। এটি হচ্ছে অ্যাঙ্গেল, এখানে একটু অ্যাঙ্গেল করলো। তারপর এটা কোস্টাল গ্রুপ এবং এটা হচ্ছে শেফট। আচ্ছা, এখন এই যে একটি রিব, এই রিবটা যদি আমরা কথা বলি, দেখো প্রতিটা রিব এরকম। এটি আমরা জানি যে এটা একটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি ক্ল্যাভিকল। এই প্রতিটা রিব এরকম করে কানেক্টেড করলো, এরকম কানেক্টেড থাকলো কি স্টার্নামের সাথে কানেক্টেড থাকে পিছে তোমার কি থোরাসিক, পিছে থোরাসিক ভার্টিব্রার সাথে কি কানেক্টেড হচ্ছে, রাইট? এবং এই যে একটা রিব দেখতে পাচ্ছ, এই রিবের এই অংশটা হচ্ছে স্পাইনের সাথে কানেক্টেড হয়। অর্থাৎ স্পাইন মানে কি পিছে থোরাসিক যে কোষেরুকা, এটার সাথে কানেক্টেড হয়, থোরাসিকের সাথে। আর এই অংশটা হচ্ছে কি স্টার্নাম, আর্টিকুলেশন উইথ কোস্টাল কার্টিলেজ। এটি যখন স্টার্নামের সাথে যুক্ত হয় তখন এখানে কি থাকে? কোস্টাল কার্টিলেজ থাকে, অর্থাৎ থোরাসি থাকে। তাহলে আমরা যে তোমার বক্ষ পিঞ্জরের হাড় দেখলাম, এই যে এইদিকে 12টা, এইদিকে 12টা, টোটাল 24টা এবং মাঝখানে একটা স্টার্নাম, টোটাল কত? 25টা অস্থি থাকে। আর এটি হচ্ছে কি একটা, তারপর হচ্ছে ক্ল্যাভিকল। আর এখানে দেখতে পাচ্ছি আমরা স্কেপুলা, এটা হচ্ছে একটা স্কেপুলা। দুইটি স্কেপুলা থাকে আমাদের এবং ক্ল্যাভিকল, ইটালিক এফ আকৃতির ক্ল্যাভিকল থাকেও দুইটি। তাহলে টোটাল কি বক্ষ পিঞ্জরের অস্থি থাকে কয়টা? টোটাল 4টা।
আচ্ছা, এখানে যদি আমরা একটু বলি যে প্রকৃত পরশুকা, আমরা যেটাকে বলি রিপ, ওটার অপর নাম হচ্ছে পরশুকা। এগুলো হচ্ছে সংখ্যায় 7 জোড়া, অর্থাৎ প্রকৃত, অপ্রকৃত, একটা হচ্ছে ভাসমান। অর্থাৎ আমরা আগে এইটুকুই জানি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা রিপ দেখছি কিছু, এখানে আমরা যে রিপ দেখছি এগুলো কিছু প্রকৃত, কিছু অপ্রকৃত, কিছু ভাসমান। এই যে দেখতে পাচ্ছ কিছু ভাসমান, এগুলো কিন্তু কি স্টার নামের সাথে কানেক্টেড হয় না, অর্থাৎ তিনটা মিলে একটা হলো এবং ওখান থেকে কি কানেক্টেড হলো, রাইট? তারপরে এগুলো হচ্ছে যে প্রথম 7টা পরশুকাকে, প্রথম 7টা রিপকে আমরা বলবো প্রকৃত পরশুকা। তারপরে 3 জোড়া 8, 9, 10 এগুলোকে বলবো আমরা অপ্রকৃত পরশুকা। আর ভাসমান হচ্ছে কি শেষের 2 জোড়া একাদশ এবং দ্বাদশ। এরকম প্রশ্ন আসে। অপ্রকৃত পরশুকা কোনগুলা? 8, 9, 10 এটি আসবে। তারপর হচ্ছে প্রকৃত হচ্ছে 1 থেকে 7, আর ভাসমান এগুলো পরে আরো ডিটেলসে পড়বো আমরা। আজকে আমরা এগুলো সম্পর্কে একটু পরিচিত হই। পরবর্তীতে আমরা স্কেপুলা দেখলাম, স্কেপুলা। এখন এরপর আমরা যদি দেখি যে বোনস ইন দ্য আর্ম, আমরা ঊর্ধ্ববাহুর অস্থি দেখব। আমরা কি দেখব? ঊর্ধ্ববাহুর অস্থি দেখব। আচ্ছা, আমরা এখন ঊর্ধ্ববাহুর অস্থি নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের কি কি রয়েছে দেখো। বাহু, ঊর্ধ্ববাহু অস্থি কি কি আছে? টোটাল অস্থি হচ্ছে কয়টা? 60টা। আর হিউমেরাস, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 16টা, মেটাকার্পাল 10টা, ফ্যালাঞ্জাস 28টা, রাইট? ফ্যালাঞ্জাস কয়টা? 28টা। আমরা যদি এখন দেখি যে কিভাবে এই অস্থিগুলো আসলে ফরমেশন করে, দেখো এটি যদি বলি এটা হচ্ছে আমাদের হিউমেরাস। হিউমেরাস হচ্ছে কোনটা? হিউমেরাস হচ্ছে কোনটা? এই যে কঙ্কালের যে হাত, কঙ্কালের এই যে হাত, এই যে ধরো এই যে হিউমেরাস, আমাদের যে হাতটা, যেটা হচ্ছে কি আমাদের এই হাতটা, এটি কিসে? এই যে হাতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেডিয়াস আর আলনা, আর এটা হচ্ছে আমাদের হিউমেরাস। এই যে একটা কঙ্কাল দেখতে পাচ্ছ, এই যে তার এই হাত, এই অংশটা, এই অংশটার যে রেড মার্ক করা অংশটা, এটা হচ্ছে তার হিউমেরাস। আচ্ছা, এখন এই অংশে থাকে তার হিউমেরাস, আর এই যে দেখতে পাচ্ছ এগুলা, এগুলো হচ্ছে কি রেডিয়াসাল না। এই যে এই অংশটা হচ্ছে কি রেডিয়াসাল না। না, আবার যদি পরিষ্কার করে দেখাই, এই অংশটা, এই যে ভাঁজ করার এই অংশটা হচ্ছে রেডিয়াসাল আলনা, এখানে কি রেডিয়াস হচ্ছে একটা হচ্ছে আলনা, আর এই অংশটা হচ্ছে হিউমেরাস। এই যে দেখতে পাচ্ছ এখানে এটি কানেক্টেড, এটা হচ্ছে স্কেপুলা। স্কেপুলার গ্লেনয়েড গহ্বরের সাথে এটি কানেক্টেড। বুঝতে পেরেছো আমার কথা? এই যে পিছে যে কানেক্টেড দেখতে পাচ্ছ হিউমেরাসটা, হিউমেরাসের এই যে মস্তক, হেড অফ দ্য হিউমেরাস, এটি কোথায়? এটি কোথায় কানেক্টেড থাকে? এটি হচ্ছে আমাদের এই যে স্কেপুলা দেখতে পাচ্ছ, এই যে স্কেপুলা, এই এই জায়গাটাতে, এই এই জায়গাটাতে গ্লেনয়েড ফসা বলে এটিকে। এখানে কি গ্লেনয়েড গহ্বর আটকানো থাকে, অর্থাৎ এখানে গ্লেনয়েড গহ্বরটা আটকানো থাকে। আমি এগুলো পরে আরো ডিটেলসে দেখাবো। এখানে হচ্ছে তোমার হিউম্যানাসের কিছু অ্যানাটমি দেখালো, এগুলো অত বেশি লাগে না, বাট কয়েকটা জিনিস লাগবে তোমাদের। দেখো এই অংশটা হচ্ছে কি অ্যানাটমিক্যাল নেক, এখানে হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, এটা হচ্ছে সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেক, এটাকে সার্জিক্যাল নেক বলে কারণ দুর্ঘটনার সময় এই জায়গায় বেশি ভাঙে এবং এখানে বেশি সার্জারি করা হয়। বুঝতে পেরেছো আমার কথা? এখানে বেশি সার্জারি করা হয়। এরপর যদি বলি রেডিয়াস আলনা, এখানে রেডিয়াস আলনা, রেডিয়াল, একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াস থাকে দুইটারই নিচে স্টাইলয়েড প্রসেস। এটা হচ্ছে হেড অফ আলনা, এটি আলনা, এবং এটা হচ্ছে রেডিয়াস। আলনাটা একটু ভিতরের দিকে অস্থি, এটি মনে রাখবা। এগুলার ডিটেলস বা এগুলার অ্যানাটমি আমরা আরো পরে পড়বো পরের ক্লাসে। এরপর যে আমরা যদি তা পড়ি তা হচ্ছে কি ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস বলতে আমাদের কি হাতের অস্থিগুলা। এই যে দেখতে পাচ্ছ এই কালারফুল বাদামি কালার, এগুলো হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস। এরপর এই অংশটা হচ্ছে কি আমাদের কি মেটাকার্পাল, এই অংশটা হচ্ছে আমাদের কার্পাল। কার্পাল অস্থি হচ্ছে দুসারিতে, কার্পাল অস্থির কথা বলছি, দুসারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট বিভিন্ন আকৃতির কার্পাল অস্থি থাকে। এবং এই কার্পাল অস্থিগুলোর নাম কি? স্কেফয়েড, নেভিকুলার, ব্রিকেটেড নেভিকুলার, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। প্রান্তের দিকে থাকে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হেমেট। এই অস্থিগুলা প্রশ্ন করবে কোনটি কার্পাল অস্থি বা কোনটি কার্পাল অস্থি নয়, এটা আমরা এভাবে মনে রাখবো। দেখো, শি লুকস টু প্রিটি, প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার, ক্যাচ হার। আচ্ছা, শি,
এটি দ্বারা কোন কার্বন অস্থি বোঝায়? কার্বন অস্থি কিন্তু এনগুলা, এই যে হাতের অস্থিগুলো দেখতে পাচ্ছ দুসারি করে 4টা করে, এগুলো হচ্ছে কার্বন অস্থি। স্কেফাইট। লুক্স হচ্ছে লুনেট। প্রিটি, প্রিটি হচ্ছে কি, তোমার এই যে প্রিটি দেখতে পাচ্ছ তা হচ্ছে কি পিসিফর্ম অস্থি। আচ্ছা, তারপর ট্রাই, ট্রাই হচ্ছে কি ট্রাইকোয়েট্রাল। ট্রাই হচ্ছে কি ট্রাইকোয়েট্রাল। আচ্ছা, তারপর হচ্ছে শি লুকস টু প্রিটি। টু, টুকে এখানে বলতে পারো শি লুকস টু প্রিটি। দেখো, স্কেফাইট, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম সবগুলো একসাথে, ঠিক আছে? শি, স্কেফাইট, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম। ট্রাই টু ক্যাচ হর, ট্র্যাপিজিয়াম, তার ট্র্যাপিজয়েড, তারপর হচ্ছে ক্যাপিটেট আর হ্যামেট, ঠিক আছে? এভাবে মনে রাখবে, এগুলো একটা একটা কানেক্টেড করে মনে রাখবা। এবং কোনটা গোড়ার দিকে আর কোনটা কোনটা গোড়ার দিকে এবং কোনটা বাইরের দিকে এটা মাথায় রাখবা। এরপর মেটাকার্পাস কি কাজ কি, এটা হাতের তালু গঠন করে। এবং ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুল। আঙ্গুল আমাদের শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জেস কি, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ আমাদের কি বৃদ্ধাঙ্গুলে, এটা কয়টা অংশ? এই একটা অংশ, দুইটা অংশ। আর বাকিগুলোতে কয়টা? একটা, দুইটা, তিনটা অংশ থাকে। তাহলে আমরা হাত নিয়ে পড়ে ফেললাম, হাতের ডিটেলসই পড়লাম। তাহলে হাতের টোটাল অস্থি যদি আমরা হিসাব করি তাহলে কি আসে? দেখো, আমাদের হাতের টোটাল অস্থি কয়টা? হিউমেরাস, তারপরে হিউমেরাস, তারপরে রেডিয়াস, তারপরে আসে আলনা, কার্পাল, মেটাকার্পাল, মেটা, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস। আচ্ছা, ফ্যালাঞ্জেস। আচ্ছা দেখো, আমরা যদি বলি যে আমাদের হিউম্যানাসের অস্থি কয়টা? দুইটা। রেডিয়াসের অস্থি দুইটা। আলনার অস্থি দুইটা। কার্পালের অস্থি কয়টা? কার্পালের অস্থি কয়টা? 16টা। আমরা যে বললাম, এই যে নামগুলো বললাম 8 ধরনের 16টি অস্থি। শিলুক্স, টুপিটি, ট্রাইটো, ক্যাছার। মেটাকার্পালের অস্থি কয়টা? মেটাকার্পালের অস্থি হচ্ছে কয়টা? 10টা। অর্থাৎ এখানে হচ্ছে এক হাতে 8টি করে, দুই হাতে কত? 16টা। এটা করতল গঠন করে 5টি করে, কয়টা? 5টি। ফ্যালাঞ্জাসের যদি কথা বলি, ফ্যালাঞ্জাস হচ্ছে কয়টা? এক হাতে কয়টা? 14টা করে, দুই হাতে কয়টা? টোটাল 28টা। তাহলে আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমরা হাতের অস্থি কয়টা পাবো? হাতের অস্থি পাবো আমরা টোটাল 60টা। আমার কথা বুঝতে পেরেছ? আশা করি আমরা খুবই ক্লিয়ার হিসাবে বুঝতে পারলাম যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আচ্ছা, এটা যে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের শ্রোণী অস্থি চক্র বলে বা হিপ বোন বলে। হিপ বোনের ক্ষেত্রে আমাদের টোটাল এই যে এই অংশ, অর্থাৎ এই অংশটা হচ্ছে কি একটা হিপ বোন, এই অংশটা হচ্ছে আরেকটা হিপ বোন, অর্থাৎ দুইটা দুইটা হিপ বোন আর কি, আমাদের দুইটা হিপ বোন আছে। এবং এখানে তিনটা অংশ দেখতে পাচ্ছি, ইলিয়াম, ইসচিয়াম কোথায়? ইসচিয়াম, এই তো এটা হচ্ছে পিউবিস। আর এটা হচ্ছে যে আমাদের কি তোমার পায়ের যে হাড়, পায়ের যে যে বড় হাড়টা ওটা হচ্ছে ফিমার। ফিমারের মাথা এই হিপ বোনে আটকানো থাকে, এই যে গহ্বর এটা হচ্ছে সেটা বললাম। তাহলে আমরা হিপ বোন নিয়ে জানলাম, বা হিপ বোনটা আমরা যে বুঝতে পারলাম হিপ বোন কোথায় থাকে, যে আমাদের পশ্চাৎদেশের অংশে আমাদের হিপ বোনটি থাকে। তারপর যে তারপর যদি আমরা দেখি যে এবার আমরা যদি কি বোন চিন্তা ল্যাগে আসি, যে এইটি হচ্ছে কি ফিমার, এরপর কি ফিবুলার টিবিয়া থাকবে, এই যে অংশটা হচ্ছে প্যাটেলা, এবং পায়ের টার্সাল, মেটাটার্সাল, এগুলো দিয়ে জানবো। দেখো, এই যে পায়ের সবচেয়ে বড় অস্থি, অর্থাৎ কি যেটা আমাদের হাঁটুর উপরের অংশে থাকে তা হচ্ছে এই অংশটা হচ্ছে ফিমার, রাইট? এটা হচ্ছে কি ফিমারের মাথা। এবং যেটা কি হিপ বোনে আটকানো থাকে এসিটাবুলাম নামক গহ্বরে। বুঝতে পেরেছো? এখানে কিছু তোমার কন্ডাইল, এপিকন্ডাইল থাকে, এগুলো নিয়ে আমরা পরে জানবো। তোমাদের এত ডিটেলস চিত্র লাগে না, আমি তোমাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য এটা দেখালাম আর কি। এটা হচ্ছে একটা ফিমার। এরপর হচ্ছে কি টিবিয়ার ফিবুলা। টিবিয়া হচ্ছে কি এটি মোটাটা। আর ফিবুলা, এখানে যে ফিবুলা দেখতে পাচ্ছ, ফিবুলা হচ্ছে কি ফিবুলা বলে। এবং ফিবুলা হচ্ছে কি ফিবুলাকে বলে দীর্ঘ যষ্টির মতো, দীর্ঘ যষ্টির মতো। যষ্টিতে তোমরা চিনো, যষ্টির মতো বলে ফিবুলাকে বলে দীর্ঘ যষ্টির মতো। এই অংশটা হচ্ছে কি ফিবুলা।
এবং এই মোটা অংশটা হচ্ছে টিবিয়া। তারপরে যদি বলি, তারপর হচ্ছে কি এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা মানে আমাদের হাঁটুর এখানে, এবং এই প্যাটেলাকে বলে কি জানো, এটা হচ্ছে নি জয়েন্ট, যেটা নি ক্যাপ যেটাকে বলে আর কি। আচ্ছা, এই প্যাটেলাটা হচ্ছে, এটা একটা সিজাময়েড অস্থি। এটা সিজাময়েড অস্থি বলে এটিকে, কেন জানো? কারণ এটি কি পেশির ট্যান্ডন থেকে উৎপন্ন, পেশির ট্যান্ডন থেকে উৎপন্ন, তাই এটাকে বলে কি সিজাময়েড অস্থি, পেশির ট্যান্ডন থেকে এটি উৎপন্ন। তারপর আমাদের পায়ের অস্থিগুলা টার্সাল, এই যে টার্সাল এই অংশটা হচ্ছে পায়ের যেটা গোড়ালি গঠন করে টার্সাল, এটি হচ্ছে কি মেটাটার্সাল মাঝ বরাবর, এবং এটি হচ্ছে কি পায়ের যে আঙ্গুলগুলা ফ্যালাঞ্জেস এটি গঠন করে। এখন কার্পালের অস্থির আমরা নাম দেখেছিলাম যে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। এখানেও কিছু আছে, তা হচ্ছে ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবেট, নেবুকুলার এবং কি তিনটি কুনিফর্ম। এখানে কয়টি? 5 ধরনের কয়টি? 7টি অস্থি থাকে। আর কার্পালে কয়টা? টার্সালে দেখো, টার্সালে 5 ধরনের 7টি, আর কার্পালে 8 ধরনের 14টি। এই নামগুলো মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট। ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবেট, নেবিকুলার এবং কয়টা? কুনিফর্ম 3টি। এটা এভাবে মনে রাখতে পারো, কাকু কি টানে, কাকু কি টানে, এটা দ্বারা কি বুঝাবে? দেখো প্রথমে যদি বলি যে ট দিয়ে ট্যালাস বুঝাইতে পারি আমরা, ক্যালকেনিয়াস, হ্যাঁ, এটা দিয়ে কিউবেট বুঝাবে। এরপর ন দিয়ে হচ্ছে কি নেবুকুলার, কু দিয়ে হচ্ছে তিনটি কুনিফর্ম অস্থি। তাহলে আমরা এভাবে বলতে পারি। আর এখানে হচ্ছে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে আমরা যদি পায়ের অস্থি, এখন টোটাল আমাদের পায়ের অস্থি যদি আমরা হিসাব করি, দেখো ফিমার, আমাদের ফিমার অর্থাৎ একদম বড় অস্থিটা যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি, এরকম মাথায় রাখবো, মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, 2টি, টিবিয়া 2টি, 2 পায়ে 2টি, 1 পায়ে 1টি করে, ফিবুলা দীর্ঘযষ্টির মতো 2টি, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জাস। আচ্ছা, এখন টার্সাল হচ্ছে 7টি টার্সাল, 7টি টার্সাল, মেটাটার্সাল এবং কি ফ্যালাঞ্জাস। আচ্ছা, তারপর যদি বলি টিবিয়া, ফিবুলা। আচ্ছা, টার্সাল দেখো ওইখানে হচ্ছে কয়টা? 5 ধরনের, 7টি অস্থি। এখানে অস্থি কয়টা? 14টা না টার্সালে? এটা হচ্ছে টার্সালের হচ্ছে 14টা, যেটা কি পায়ের গোড়ালি গঠন করে। আচ্ছা, টিবিয়া, ফিবুলা, এরপর কি টার্সাল, মেটাটার্সাল, মেটা, এরপর যদি আমরা বলি ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস। আচ্ছা, দেখো টার্সালের অস্থি কয়টা? টার্সালের অস্থি যদি বলি, টার্সালের অস্থি হচ্ছে কয়টা? 14টা। এরপর মেটাটার্সাল হচ্ছে কয়টা? 10টা। এবং ফ্যালাঞ্জাস হচ্ছে কয়টা? 12টি। এবং ফ্যালাঞ্জাস হচ্ছে কয়টা? 12টি। আর ফ্যালাঞ্জাস হচ্ছে 12টি না 14টি। 1 পায়ে 14টি, 2 পায়ে কয়টা? 2 পায়ে হচ্ছে 28টি। আমার কথা বুঝতে পেরেছ? যে তাহলে দেখো টার্সাল 1 পায়ে 7টা করে, 2 পায়ে 14টা, মেটাটার্সাল 1 পায়ে 5টা করে, 2 পায়ে কয়টা? 10টা। এখানেও টোটাল কয়টি অস্থি হয়? যে পায়ের অস্থিও টোটাল 7টি। বুঝতে পেরেছো আমার কথা? হাত আর পায়ের অস্থি, ফিমার, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জাস। আচ্ছা, এই চ্যাপ্টারে হচ্ছে এত বেশি যে ইনফরমেশন, এগুলা মনে রাখা কষ্ট, আমার নিজেরও আসলে গুলিয়ে যাচ্ছে, কারণ এত ইনফরমেশন মনে রাখা আসলে খুবই টাফ। এবং এই জন্য এই চ্যাপ্টারের ক্লাসটা খুব ভালো মতো করতে হবে। তোমরা যদি বারবার পড়ো তখন খুব ইজিলি মনে থাকবে। আর এখানে আমরা দেখো পায়ের অস্থি, এখানে লেখা আছে ফিমার 2টা, প্যাটেলা 2টা, টিবিয়া 2টা, 2 পায়ের কথা বলছি, ফিবুলা 2টা, টার্সাল 14টা, হ্যাঁ, তারপর হচ্ছে মেটাটার্সাল এবং হচ্ছে কি ফ্যালাঞ্জাস। আচ্ছা, এরপর এখানে দেখবা ফ্যালাঞ্জাস এখানে কয় না, এখানে 14 14 28টা।
এখানেও সেম 14 28টা, এক পায়ে 14টি করে। আচ্ছা, তারপর যদি বলি মেটাকার্পাল, এখানে 5টা 5টা 10টা, এখানেও 5টা 5টা 10টা। আর এখানে যদি বলি কার্পাল, কার্পাল হচ্ছে কি, কার্পাল হচ্ছে কয়টা, 16টা। এবং এখানে হচ্ছে কয়টা, কার্পালের হচ্ছে কয়টা, এবং এখানে হচ্ছে কয়টা, টার্সাল হচ্ছে কয়টা, 14টা। এটা একটু মাথায় রাখবা। এখন এখানে টার্সাল অস্থি দেখতে পাচ্ছ যে কম, এটা একটু মনে রাখবা। এখানে কিন্তু টার্সাল অস্থি কি, 2টা করে কম এক পায়ে, অর্থাৎ এক পায়ে 2টা কম, 14টা করে। 14 তো 14 দুগুণে 28টা, 14 দুগুণ হচ্ছে 28টা। অর্থাৎ আমরা যে এই যে পা দেখতে পাচ্ছ, এই যে টোটাল 60টা, এটা হচ্ছে 2 পা মিলে। বুঝতে পেরেছ? টার্সাল হচ্ছে কয়টা, চারটা হচ্ছে কত, 14টা। চার, টার্সাল 14টা, ফ্যালাঞ্জাস হচ্ছে 28টা। বুঝতে পারছো আমার কথা? আমি 14 দুগুণে 28 বলে ফেললাম বলে, এটা হচ্ছে কি, টার্সাল হচ্ছে 14টা আর মেটাটার্সাল 10টা, ফ্যালাঞ্জাস হচ্ছে 28টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে, আশা করি এই জিনিসগুলো আমাদের খুবই ভালোভাবে মনে থাকবে এবং ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ। আশা করি এটা করার পর তোমাদের ইনশাল্লাহ এই টপিকের উপর আর কোনো প্রবলেম হবে না। আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে।